নমস্কার সকলকে বন্ধুরা, আজ থেকে আমি প্রতিদিন তোমাদের সাথে ক্রিকেটের নিউজ আপডেট শেয়ার করব। যেখানে কদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে তোমরা প্রতিদিন ক্রিকেট নিউজ আপডেট ভিডিও দেখতে চাও কিনা। তো সেখানে টোটাল 11টা ভোট পড়েছে এবং এই 11 জনের মধ্যে 9 জন বলেছে হ্যাঁ দেখতে চাই এবং 2 জন বলেছে দেখতে চাই না। এবং বন্ধুরা আমি ঠিক করেছি আজ থেকে প্রতিদিন আমি একটি করে ভিডিও বানাবো। সারাদিনে ইম্পর্টেন্ট যেসব নিউজ আপডেট বেরিয়ে আসবে ক্রিকেট থেকে সেই সব আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের প্রথম যে আপডেটটি বেরিয়ে আসছে সেই আপডেটটি এখানে শুভমান গিলকে নিয়ে বেরিয়ে আসছে, যেখানে বিসিসিআই এর তরফে আজকে একটি অ্যাওয়ার্ড সেরেমনি ছিল এবং এই অ্যাওয়ার্ড সেরেমনিতে শুভমান গিল 2022 এবং 2023-এর সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে। এছাড়াও বন্ধুরা রবি শাস্ত্রী লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। এছাড়াও জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন আশ্বিনের মতো প্লেয়াররাও অ্যাওয়ার্ড পেয়েছে। এবং সেকেন্ড নিউজ আপডেটটি বেরিয়ে আসছে এখানে মেয়েদের আইপিএলকে নিয়ে। বন্ধুরা এখানে মেয়েদের আইপিএলের শুরুর ডেট ঠিক হয়ে গেছে, স্কেডিউল এখানে ঘোষণা করে দিয়েছে বিসিসিআই, যেখানে মেয়েদের আইপিএল শুরু হতে চলেছে 23শে ফেব্রুয়ারি থেকে এবং ফাইনাল ম্যাচটি হবে 17ই মার্চ। এবং এর পরের আপডেটটি বেরিয়ে আসছে রিঙ্কু সিংকে নিয়ে, যেখানে বন্ধুরা ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 25 তারিখ থেকে 5 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। এছাড়াও বন্ধুরা এই মুহূর্তে ইংল্যান্ড লায়ন এবং ভারতীয় ওয়ে টিমের মধ্যেও একটি টেস্ট সিরিজ চলছে এবং 2 নম্বর টেস্ট ম্যাচটির জন্য এখানে ভারতীয় এ দলে রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হয়েছে। এবং এর পরের আপডেটটি বেরিয়ে আসছে উন্মুক চাঁদকে নিয়ে, যেখানে বন্ধুরা 2012 সালে আন্ডার-19 যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে উন্মুক চাঁদ ভারতের হয়ে ক্যাপ্টেন্সি করেছিল, কিন্তু ভারতের সুযোগ না পাওয়ার কারণে সে ইউএসএ চলে যায়, আমেরিকায় চলে যায় এবং আমেরিকার হয়ে ক্রিকেট খেলতে শুরু করে। এবং 2024 সালে মার্চ মাসে সে পুরোপুরিভাবে আমেরিকার নাগরিক হয়ে যাবে এবং সে আমেরিকার জাতীয় দলেও খেলতে পারবে। যেখানে বন্ধুরা এবারের ওয়ার্ল্ড কাপে টি20 ওয়ার্ল্ড কাপে ইউএসএ কোয়ালিফাই করেছে হোস্ট হিসাবে। তাই বন্ধুরা এখানে উন্মুক চাঁদকে আমরা হয়তো ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে দেখতে পেতে পারি। আর বন্ধুদের পরের আপডেটটি বেরিয়ে আসছে, যেখানে 25 তারিখ থেকে আমি তোমাদেরকে আগেই জানালাম ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 25 তারিখ থেকে টেস্ট সিরিজ শুরু হচ্ছে এবং এই সিরিজটি ডিডি স্পোর্টস চ্যানেলে দেখাবে। যাদের ফ্রি ডিশ আছে তারা এখানে ডিডি স্পোর্টস চ্যানেলে দেখতে পাবে এই টেস্ট সিরিজটি। আর বন্ধুদের পরের আপডেটটি বেরিয়ে আসছে কেএল রাহুলকে নিয়ে, যেখানে বন্ধুরা কদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে তোমাদেরকে বলেছিলাম যে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটির জন্য ভারতীয় দলের প্লেইং 11 কেমন হবে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে কেএল রাহুল একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসাবে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজটি, সে উইকেট কিপিং করবে না। তো বন্ধুরা এখানে কনফার্মেশন চলে এসেছে যে কেএল রাহুল একজন প্রপার ব্যাটসম্যান হিসাবেই খেলবে এবং উইকেট কিপার হিসাবে হয়তো এখানে কেস ভারাত না হলে ধ্রুব জুরেল, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে সুযোগ দেওয়া হবে। এবং এর পরের আপডেটটি বেরিয়ে আসছে শ্রেয়াস আইয়ারকে নিয়ে, যেখানে বন্ধুরা নেট প্র্যাকটিস করার সময় শ্রেয়াস আইয়ারের চোট লেগেছিল। তবে এখানে জানা যাচ্ছে শ্রেয়াস আইয়ারের হালকা চোট লেগেছিল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচটিতে সে অ্যাভেলেবেল থাকছে। তো বন্ধুরা এটাই ছিল আজকে সারাদিনের কিছু ইম্পর্টেন্ট আপডেট। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর বন্ধুরা ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে নিও, আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও।